নমস্কার সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? কমেন্টে জানাও। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পরে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম নতুন ব্লগ নিয়ে, কারণ অনেক দিন থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, তোমরা সবাই জানো। তো কেন শেয়ার করি না সেটা তোমাদের সাথে আমি বলবো, পরে বলবো। তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে বেরিয়ে গেছিলাম সকালবেলায়, কারণ আজকে যাব তোমার এমএলএর কাছে, এমএলএর বাড়িতে যাব। কারণ সকালে গেলে বাড়িতে পাওয়া যায় না, যারা বাড়িতে পাওয়া যায় না অ্যাকচুয়ালি। আর আমি যাব সিএম ফান্ড অ্যাপ্লাই করব, কারণ আমার 26 তারিখে আমার স্যাংশন হয়েছিল যখন গত বছর করেছিলাম। তো 26 তারিখের পরেই আমাকে করতে হবে। তো আজকে 26 তারিখ, তো আজকে সকালবেলা যাচ্ছি মানে এমএলএর বাড়িতে। আগেও যেতে পারতাম, তো যাইনি, কারণ 26 তারিখে আগে তো অ্যাপ্লাই করা যাবে না, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তো সবাইকে বলবো যারা সিএম ফান্ড অ্যাপ্লাই করবে তারা অবশ্যই 26 মানে যখন মানে তোমার স্যাংশনটা হয়েছে তার পরের ডেটে তোমরা অ্যাপ্লাই করবে। আবার হাসপাতাল থেকে এস্টিমেট সব কিছু নিয়ে আমার সব কিছু হয়ে গেছে, ইনকাম টিনকাম নেওয়া হয়ে গেছে। আর ভিডিও ইনকাম লাগে আর কী লাগে টোটাল ডকুমেন্টস তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আবার তোমাদের সাথে শেয়ার করব। এই নিয়ে একবার তো ভিডিও বানিয়েছি প্রথমে, তো তোমরা যদি না জানো তো অবশ্যই বলো। যদি জানতে চাও তাহলে আমি আবার সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যে কী ডকুমেন্টস লাগে, আমি কীভাবে অ্যাপ্লাই করছি। তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তোমরা যদি জানতে চাও। তো দেখতে পাচ্ছ, দেখতে দেখতে চলে আসলাম তোমাকে বিসরাইল। এটা এখানে স্কুল মাঠ যেটা দেখতে পাচ্ছ, এটা আমাদের স্কুল মাঠ। আমি স্কুলে পড়াশোনা করতাম, আমাদের স্কুলের মাঠ এখানে। আগে স্কুলে খেলাধুলা যাওয়া হতো, এখানেও হতো। এখানে তো আগে রোজ দিনই এসে আড্ডা মারতাম। অ্যাকচুয়ালি যখন ভালো ছিলাম তখন এখানে আসতাম, এসে আড্ডা মারতাম বিকালবেলায় বলো, কারণ এই মার্কেটেই বেশিরভাগ আসতাম। আর আমাদের বাড়িতে গ্রামে অনেকটা দেখতে পাচ্ছ, সেখানে তো সেভাবে কিছু নেই, তো এখানেই আসতাম একটু আড্ডা মারার জন্য। তো দেখতে পাচ্ছ, তো চলে যাচ্ছি। আর বাবাকে নিয়ে যাচ্ছি। তোমরা ভাবতে পারো যে বাবাকে নিয়ে যাচ্ছ, কারণ বাবাকে নিয়ে যাচ্ছি এই কারণে যে সকালবেলা তো এখন ঠান্ডা পড়েছে ভালোই, তো সকালবেলা বাইক চালালে আরও ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য তোমাকে বাবাকে নিয়ে যাচ্ছি। আর তোমার কি মাঠ দিয়ে দেখতে পাচ্ছ ধান টান তো মানে কাটা একদম হয়ে গেছে। আর সামনে সর্ষের ফুল আছে, এখানে দেখে খুব ভালো লাগলো, কারণ এটা তোমার গিয়ে আগে গেড়েছে, কিন্তু সেটা ফলনটা বেশি অ্যাকচুয়ালি ভালো হবে না, কারণ কুয়াশা না পেলে সর্ষা ভালো হয় না। তো আমাদের জমিতেও সর্ষা বুনবে, তো বোনা মানে হয়ে গেছে অ্যাকচুয়ালি, ফেলা হয়ে গেছে। কিছুদিন পর ওখানেও গাছ হয়ে তোমার সবুজ হয়ে যাবে, মানে একদম হলুদ হয়ে যাবে। সর্ষা ফুলের জমিতে দারুণ লাগে। তোমরা দেখতে পেয়েছো গত বছর যে রাস্তার ধার দিয়ে একদম পুরো সর্ষার জমিতে একদম ভরে যায় হলুদ ফুলের চারিদিকে। তো যার যা ঘুরতে ইচ্ছে গ্রামে তো চলে আসো আমাদের গ্রামের দিকে, তো অবশ্যই দেখতে পাবে। আর কিছুদিন পরে তোমার কি একদম পুরো মাঠটা একদম হলুদ হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছ। তারপর যাচ্ছি অঞ্চলে রতনপুর। অ্যাকচুয়ালি ঠ্যাঙ্গাপাড়াতে যাওয়া যায়, কিন্তু রাস্তাটা ওইদিকে খুবই খারাপ, তার জন্য একটু এদিক দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা ভালো আছে। আর সকাল সকালে যাওয়ার একটাও কারণ, মানে এটাও কারণ আছে যে আমাদের বাড়িতে ধান মারবে আজকে, গাড়ি আসবে, জেঠুদের মারছে, তারপর আমাদের মারবে। একবার শুধু তোমরা রাস্তাগুলো দেখো কি অবস্থা। এটা পাকা রোড না, মানে অন্য কিছু বলার মতো নেই, কারণ সব হারভেস্টার ট্রাক্টর উঠে উঠে রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ করে ফেলছে। আমাদের রাস্তা তো প্রচণ্ড খারাপ করে ফেলছে, তার জন্য তোমার কি এদিকে হাঁটতে আসতে পারি না পর্যন্ত। এত ধুলো হয় মানে বলার মতো না, কিছু বলার নেই। সব জুড়ে যখন বৃষ্টি হবে আবার তখন একমাত্র ভালো হবে, না সেটা ভালোই হবে না। এটা রোড বুঝতে পারো, তারপরেও দেখতে পাচ্ছ মেন রোডই বলা চলে এটা পায়। দেখতে পাচ্ছ মানে কি অবস্থা রোডের, মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নেই।
তো দেখতে পাচ্ছ চলে আসলাম এমএলএ বাড়িতে। তো এমএলএ বাড়িতে এসে অনেকটা সময় বসে থাকতে হলো, কারণ এমএলএ ঘুম থেকে উঠেনি, কি বলবো আর 7:30 বেজে গেছে। তো তারপর উঠেনি, এর আগে যখন আসলাম তখন উঠে গেছিলো, কারণ বললো যে মানে কালকে রাতে অনেকটা রাতে বাড়িতে আসছে, তার জন্য অনেকটা দেরি হলো। 8:15 মানে 8টার দিকে উঠলো ঘুম থেকে। তারপর আমার সইটা করে দিল, কারণ এখানে তো আমার রিকমেন্ডেশন লেটার দেয় না, অনেকের লেটার দেয়, বাট আমাকে লেটার দেয় না, সিল আর অ্যাপ্লিকেশনের মধ্যে সিল আর সিগনেচার করে দিলে এমএলএর হয়ে যায়। আমাকে গত বছরও তাই করে দিয়েছিল, এবছরও তাই করে দিয়েছে। তো সেটাই করে নিলাম, কারণ ঘুমতে উঠে তার জন্য দেরি হয়ে গেল, 8:30 বেজে গেল প্রায়। দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আবার বাড়ির দিকে, এখন 8:30 বেজে গেছে। তো কী করা যাবে, কিছু করার নাই। কিন্তু এর আগে যখন আসছিলাম তখন 8টার দিকে আবার বেরিয়ে গিয়েছিলো। কখনো কোনো কাজ থেকে সকালে বেরিয়ে যায়, মানে ঠিক নেই না, বাড়িতে আসতে তার জন্য একটু আগে আসতে হয়, তার জন্য আগেই চলে আসছিলাম। দেখতে পাচ্ছ, তো এখন যাচ্ছি তোমার গিয়ে বাড়ির দিকে। তো বন্ধুরা, দেখতে পেলে আমাদের রাস্তার কি অবস্থা হয়ে আছে, তার জন্য আমি ওইদিকে বিকাল টাইমে হাঁটার জন্য যাই না, সকালেও যাই না, প্রচণ্ড ধুলো থাকে, মানে কি বলবো আর। দেখতে পাচ্ছ আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেলাম, কারণ আবার যাবো রতনপুরে। দিদি ফোন করেছিল যে বাগনি আসতেছে, তো শুনলাম বাগনি নেমে গেছে, তাই অল্প করে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে চলে গেলাম বাগনিকে আনার জন্য। তো দেখতে পাচ্ছ রতনপুরে গিয়েছিলাম আবার, মানে কি বলবো আর, এত মানে রাস্তা খারাপ না, রাস্তা খারাপের জন্য আর আসতে ইচ্ছে করে না, এতটা বাজে রাস্তা। আর তো বাবা মা ধান মারতেছে, তার জন্য তোমার গিয়ে বাবা যেতে পারলো না, তো বাবাই যেত আনার জন্য, আমি যেতাম না, কারণ তোমার গিয়ে যে এই যে রাস্তার অবস্থা, এই রাস্তার মধ্যে বাইক চালাতে তো ইচ্ছেই করে না। আর একটু আগে আমি আসলাম এমএলএ বাড়ির থেকে, তার জন্য আরও যেতে ইচ্ছে করছিল না, বাট বাবা ধান মারতেছে, বাবা মা দেখতে পাচ্ছ, তার জন্য আমি যেতে পারিনি। এদিকে মারা হয়ে গেছে, প্রায় অল্প আছে, আর এদিকে দেখতে পাচ্ছ মানে হারভেস্টার দিয়ে ধান মারছে। তো আমাদের কারণ জমির ধান আর কিছুটা আছে, কিছুটা বাড়িতে রেখে দিয়েছে, ওটা এমনি মেশিন দিয়ে মারবে, মানে হাতে মেশিন দিয়ে ছোটো আটি করেছে যেটাকে বলে, তার জন্য এটা তো খ্যার হয়ে যাবে তোমার। তো দেখতে পাচ্ছ মায়ের দিচ্ছে এখানে, তারপর আমি একটু হালকা অল্প একটু এগিয়ে দিলাম জাস্ট, তো আমি কিছু করিনি, কারণ এখানে ধুলোবালি আছে বুঝতে পারো, মাস্ক পরে হালকা একটু এগিয়ে দিয়েছিলাম লাস্টের দিকে একটু। তোমার কি যাদের কলকাতায় বাড়ি, প্রপারলি বাড়ি, তারা তো অবশ্যই এসব দৃশ্য দেখতে পাবে না, কারণ এসব একমাত্র গ্রামের দিকে দেখা যায়। তো দেখতে পাচ্ছ এখন বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসছি তোমার কি বিকালবেলা একটু রাস্তার দিকে, কারণ আমি যাবো না মেন রাস্তার দিকে, রাস্তায় যা পরিস্থিতি দেখতে পেলে বাইক টাইক চললে মানে এত ধুলোবালি, তো অন্ধকার হয়ে যায়, যাওয়া সম্ভব না, তার জন্য ওদিকে যায় না। আর তোমরা যদি আমার ডেলি ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমি নেক্সট ভিডিও বানাবো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।